এই মুহূর্তে পন্ত লাভারদের কাছে সব থেকে খুশির খবর হলো ঋষভ পন্ত আবার ক্রিকেটে পুরোদমে ফিরতে চলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ হারার ফলে অনেকে দ্বিতীয় ম্যাচে একজন অলরাউন্ডার, সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর কিংবা নীতিশ কুমার রেড্ডিকে বসিয়ে কুলদীপ যাদবের মতো ম্যাচ উইনিং বোলারকে সুযোগ দেওয়ার কথা বলছে। সিরিজের প্রথম ম্যাচটা হারার ফলে দ্বিতীয় ম্যাচটা এখন ডু অর ডাই ম্যাচ। যে কোনো প্রকারের শক্তিশালী প্লেইং 11 তৈরি করে ভারতীয় দল চাইবে সিরিজের সমতা ফেরাতে। ফার্স্ট ওডিআই ম্যাচে ভারতীয় দল ব্যাটিং বোলিং দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। পরের ম্যাচে আমাদের ব্যাটসম্যান ও বোলাররা নিজেদের ভুল শুধরে নিয়ে চেষ্টা করবে জয়ের আঙিনায় ফিরতে। তবে অনেকে কুলদীপ যাদবের কথা বললেও ভারতীয় দল মনে হয় না প্রথম ম্যাচে প্লেইং 11 বদলাবেন। তবে চলো দেখাই যাক আগামী ম্যাচে ভারতীয় দল কি সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে পন্ত লাভারদের কাছে সব থেকে খুশির খবর হলো ঋষভ পন্ত আবার ক্রিকেটে পুরোদমে ফিরতে চলেছেন। ইংল্যান্ডের চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর দীর্ঘ 3 মাস পর তিনি আবার ক্রিকেটের আঙিনায় ফিরতে চলেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাকে ভালোবাসে না এমন সমর্থক খুব কমই পাওয়া যাবে। ইংল্যান্ড সিরিজে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, তারপর চতুর্থ টেস্টে হঠাৎ পায়ের চোট ক্রিকেট থেকে তাকে বেশ কয়েক মাস দূরে থাকতে হয়েছে। অবশেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য এই সিরিজের আগে ভারত এ দলে তিনি জায়গা পেয়েছেন এবং তিনি এই দুটি ম্যাচে অধিনায়কের দায়িত্বটাও পালন করবেন। আশা করি পন্ত ভারত এ দলের দুটি ম্যাচে ভালো পারফর্ম করে ভারতীয় মূল দলে নিজের জায়গা করে নিতে পারেন ও আমাদের কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাকে আবার আমরা সময়ময় দেখতে পাই, যার জন্য এখন আর সবার টেস্ট খেলা বোরিং ফিল হয় না। যিনি মাঠে নামলে টেস্ট ম্যাচ টি20 ম্যাচে পরিণত হয়। পন্ত টেস্ট ম্যাচের ধারণাটাই পুরো বদলে দিয়েছেন। পন্ত খেলে যান নিজের সব সিদ্ধ ভঙ্গিতে। এমন ব্যাটসম্যানকে কেই বা চাইবে তিনি ক্রিকেট থেকে দূরে থাকুক। সো আশা করি তিনি আবার সময়ময় ফিরে সমর্থকদের এমন এন্টারটেনমেন্ট দিক ও নিজের ব্যাট দিয়ে সমর্থকদের অনেক বড় বড় রানের ইনিংস উপহার দিক। চলো ভিডিওটা এখানে শেষ করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না।